ইলেকশনকে গ্রহণ করেছে জামাত ইসলামী, সরকারকে বা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন, সরকার এখন আনুষ্ঠানিকভাবে হননি, কিন্তু আবার 30টা আসনের ফলাফল পুনঃগণনার জন্য তারা নির্বাচন কমিশনে আবেদনও জানিয়েছেন এবং সেই 30 আসনের সংসদ সদস্যকে শপথ না পড়ানোরও একটা দাবি জামাতের পক্ষ থেকে আছে। এনসিপির পক্ষ থেকেও একই কিছু আসনের দাবি করা হয়েছে, যেহেতু তার একসঙ্গে জোট। এবং একটু আগে ব্যারিস্টার মোমেন যেমনটা বলছিলেন যে সারা দেশে আক্রমণের ঘটনা, একটি প্রাণও যদি মারা যায়, মানে 4টি হয়তো নিশ্চিতভাবে আপনি বলতে পারেন আমাদের আগের নির্বাচন, এবার নির্বাচনের দিন কেউ হতাহত হয়নি, যেটি খুবই প্রত্যাশিত। ফলে একটি প্রাণও তো আসলে মূল্যবান, যার যায় তার তো আসলে সবই যায়, যার বাবা যায়, মা যায়, সন্তান যায়। ফলে এইটা সামাল দেওয়ার ব্যাপারে এখন যতটা না এই অন্তর্বর্তী সরকারকে মানুষ দোষারোপ বা দায় দিবে, তার চেয়ে অনেক বেশি দায় অথবা প্রত্যাশা আপনাদের কাছে বেশি। ফলে আপনাদের রাজনৈতিক বার্তাটা কি? আমরা বিএনপিকে দেখেছি আপনারা কোনো বিজয় মিছিল করেননি এত বড় বিজয়ের পরেও, কিন্তু তার বিপরীতে এই ঘটনাগুলো যদি ঘটে, সেটা সংখ্যায় কম হলেও সেইটা একটা খারাপ সিগন্যাল তো বটেই। জি, আমি আপনার এই কথার সাথে একমত যে প্রত্যেকটা আন্দোলন বা নির্বাচনও কাইন্ড অফ কিন্তু আন্দোলন, কারণ ভোট যুদ্ধ বলা হয়। এরপরে যে একটা ব্যাকল্যাশ হয়, এটাকে আমি ব্যাকরণভাবে তো বলছেন যে ব্যাকল্যাশ হয়, তাই বলে কি আমাদের মেনে নিতে হবে সেরকম কিছু না, কারণ আমরা তো গণতন্ত্রের পথে উত্তরণ করছি। এখন আমার বক্তব্য যে 3-4টি ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে, সেখানে আমার কি মনে হয়, আপনার কি মনে হয় যে বিএনপির কোনো প্রার্থী বা বিএনপির কোনো নেতা তাদের উপর আক্রমণ করেছে, প্রতিপক্ষ আক্রমণ করেছে? আমি এই ঘটনাগুলো যতটুকুই জানি, যে এই ঘটনা এখন বর্তমান যে সরকার আছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের গ্রেফতার করুক, তাদের আইনের আওতায় আনুক। তখন যদি আমাদের দল, বিজয়ী দল, যদি এ ব্যাপারে কোনো সাফাই গাইতে চায়, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাকে গ্রেফতার করতে হবে, তাকে চিহ্নিত করতে হবে। আর আমরা যারা বিজয় অর্জন করেছি বা বিজয়ী হতে পারিনি, আমরা সবাই যদি এই ব্যাপারটা আপনার শান্তশিষ্টভাবে দেখি, যে আপনার একজনের উপর আরেকজনের আক্রমণ, কিছু 3-4টে ঘটনা বলেন, কিন্তু আমি মনে করি যে একটা পলিটিক্যাল হারমোনি এবার নির্বাচনে যা দেখা গেছে, অতীতে কোনো নির্বাচনে এতটা হারমোনি কিন্তু দেখা যায়। বিশেষ করে আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সেটি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, আমাদের বিদেশি পর্যবেক্ষক যারা এসেছিলেন তারাও সেটি আজকে স্পষ্ট করে তাদের এই ঘটনাগুলোকে আপনার অবশ্যই নিন্দাজনক, শুধু নিন্দা বলে তো চলে গেলে হবে না, তাকে আইনের আওতায় আনতে হবে, তাহলে পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটবে না। এবং আমরা কিন্তু বারবারই বলেছি যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজি বা এই ভায়োলেন্স যারা করে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী।